কোথায় মুক্তিযুদ্ধ করেছেন উনার রঞ্জন যেটা সাহেব? হচ্ছে আপনার আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে যদি বিশ্লেষণ করার চেষ্টা করি, রাজনৈতিকভাবে মেজর আক্তার আসলে দেউলিয়ায় পরিণত হয়েছে। হ্যাঁ, উনি এতবার বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন, আবার সেই নাকে খত দিয়ে বিএনপিতে ফিরে গিয়েছেন। বিএনপির রাজনীতি যদি উনার পছন্দ না হয় তাহলে উনি বিএনপি করবেন না, উনি নতুন দল করবেন, আলাদা দল করবেন, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু তাকে তো কেউ 5 বার বহিষ্কার করা হয়েছে, মানে সে বারবার বহিষ্কার করার পরে আবার বিএনপিতে ফিরে গেছেন, এটা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। এবং বর্তমানে জামায়াতে ইসলামী যেই রাজনীতি করতেছে, এটা তো চরম দেউলিয়া একটা সংগঠনে পরিণত হয়েছে। এরা কি বলে, কখন কি বলে তার ঠিক নাই। এই যে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল, তারা একদম কোরাস করে মিথ্যাচার প্রচার করা শুরু করছে যে পাকিস্তান 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে নাই। আরে পাকিস্তানে নিজেরা স্বীকার করছে, তাদের যে বই পুস্তকে দেখবেন এগুলা নিয়ে, ওদের অনেক বই পুস্তকে দেখবেন এগুলা নিয়ে লেখা আছে, জেনারেল নিয়াজির বই তো আছে যে রাও ফরমান আলী এরা ইনভলভ ছিল, এরা তো এখন বলছে। সেই জায়গায় জামাতে ইসলামী বলছে যে না, 71 নিয়ে আপনার কথা বলা যাবে না, এবং তাদের মতো করে যুদ্ধ অপরাধ ছিল না, তারা স্বাধীনতা বিরোধিতা করেছে, এই 71 স্বাধীনতার যুদ্ধ ছিল ভারতের যুদ্ধ। নানা ধরনের আজে বাজে কথাবার্তা, মিথ্যাচার করে তারা যে রাজনৈতিকভাবে বাংলাদেশে, আমি মনে করি যে আমাদের রাজনৈতিক স্থিরতা, এই যে আমরা যে এতক্ষণ ধরে আলাপ করলাম, ফেরদৌস ভাই বললেন, সারওয়ার ভাই বললেন, এই যে আমাদের যে পলিটিক্যাল কেওস, সুশাসন নাই, গুড গভর্নেন্স নাই, এটা কবে হবে? আমি পরিষ্কার ভাবে মনে করি বাংলাদেশ যেদিন এই আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামীর হাত থেকে মুক্ত হবে, ওই দিন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সুশাসন আসবে, এর আগে না। এই আওয়ামী লীগকে আমরা ভাগাইছি দেশ থেকে, আমরা যুদ্ধ করে রীতিমতো সংগ্রাম করে ভাগাইছি, এই স্বাধীনতা বিরোধী অপশক্তিকেও আমাদের ভাগাইতে হবে। এই জামাত যতদিন বাংলাদেশের রাজনীতিতে আছে ততদিন আপনি শান্তিতে থাকতে পারবেন না। এটা হচ্ছে রাজনৈতিকভাবে জামাত এবং আওয়ামী লীগ ভিন্ন আদর্শ ধারণ করে, তারা পোলের অপোজিটে অবস্থান করে, কিন্তু চরিত্রের দিক থেকে একদম সেম, একই রাজনীতি, তারা ফেসিবাদী রাজনীতি ফলো করে। এবং দেখবেন গত 15-17 বছরে আওয়ামী লীগের প্রপাগান্ডিস্টরা সোশ্যাল মিডিয়ায় যা করেছে, এই জামাতের প্রপাগান্ডিস্টরা দে আর ডুইং সেম। একইভাবে 5ই আগস্টের পরে তারা ডেলিবারেটলি বিএনপি কে নিয়ে আক্রমণ করে কথাবার্তা শুরু করেছে, কিন্তু তারা তো বিপ্লবের সপক্ষের শক্তি, সে কেন বিএনপির বিপক্ষে কথা বলতে যাবে? বিএনপির যে অপশাসন আছে, দুঃশাসন আছে, চাঁদাবাজি আছে, সেটার জন্য জবাব দিবে দেশের জনগণ, ভোট কেন্দ্রে মানুষ তাদেরকে জাজ করবে। তা আপনার তো, তারা প্রত্যেককে তার কর্মফল ভোগ করতে হবে, বিএনপি যা যা করবে তার কর্মফল ভোগ করবে। কিন্তু জামাত যেটা করেছে, ইনিয়ে বিনিয়ে মিথ্যাচারিতা, এদের মিথ্যার কোনো শেষ নাই। আমি নিজেও তাদের প্রপাগান্ডার শিকার। আমি গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে দেখতে, সেখানে তারা প্রথম যেই কাজটা করলো, আমি গেলাম পর্যবেক্ষক কার্ড আনতে, তারা আমার সেই ভিডিও ছড়াই দিয়ে বললো আমি নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে গিয়েছি। আরে রাতের বেলা শত শত মানুষ, তারাও তো ছিল ওখানে, শিবিরের সভাপতি ছিল না, তার সঙ্গে তো আমার কথা হয়েছে, তাহলে ও কি নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে গিয়েছে? নো, সেও জানে আমিও জানি। কিন্তু তারা এই যে ইসলামের নাম ধরে, ইসলামের লেবাস ধরে যে মুনাফিকি করে, মিথ্যাচারিতা করে, এইটা আমি মনে করি তাদের জন্য চরম পরিণতি অপেক্ষা করছে। আমরা যদি রিলিজিয়াসলি জিনিসটা বিবেচনা করি, মুনাফিকদের পরাজয় একদম নিশ্চিত, এটার থেকে কোনো মুক্তি নাই। এই ইসলামের লেবাস ধরে তারা যে মিথ্যাচারিতা, মিথ্যার রাজনীতি, এই সঠতার রাজনীতি করছে, এটা থেকে তাদেরকে এটা পরিণতি ভোগ করতেই হবে। এটা আমি আপনি করলেও ভোগ করব, আমাদের জন্য সেই পরিণাম অপেক্ষা করবে। এবং তারা আরো যেটা করেছে, এই তাদের বিভিন্ন পেজ থেকে আমি নাকি 50 লাখ টাকা চাঁদাবাজি নিছি। আরে ভাই, চাঁদাবাজি যদি আমি নিতাম তাহলে আপনারা জানতেন, ওরা কেউ প্রকাশ্যে বলে কেউ চাঁদাবাজি করে। এদের যেই রাজনৈতিক পলিসি হচ্ছে জামাতের, আপনার এরা এখন যতই মুখে মুখে ভারত বিরোধিতার কথা বলুক, তারা ভারতের লাইনে রাজনীতি করে। এই বাংলাদেশের স্টেবিলিটি বা আপনি নিরাপত্তার জন্য এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। বিএনপি যদি আপনার অপরাধ করে, আপনার নানা ধরনের অনিয়ম করে, তাইলে আপনি তো প্যারালাল পলিটিক্যাল পার্টি তৈরি করেন, যেটা হইতে পারতো এনসিপি। কিন্তু এনসিপি তো ফেল করছে, এনসিপি পারে নাই। এই যে ফেরদৌস ভাই বললেন বা অনেকেই বললেন যে 20% জুলাই যোদ্ধা আছে, এবং এদের মধ্যে আওয়ামী লীগও ঢুকে গিয়েছে, তারা নানা জায়গায় আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করছে। এখন এত বড় দল বিএনপি কে যেহেতু রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে এনসিপি পুরোপুরি ব্যর্থ হয়েছে, তারা আমি এনসিপির কোন রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না, জাসদ বাদে। আরেকটা জাসদ হবে, জাসদও এদের চেয়ে শক্তিশালী ছিল।
ভালো মানুষকে আকর্ষণ করতে পেরেছিল, তারা জাসদের পর্যায়েও যেতে পারেনি। এখন তাদের এই ভারতের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুসংগঠিত বড় দল বিএনপিকে কাবু করা। আপনি যদি বিএনপিকে এখন দুর্বল করতে পারেন, বিএনপিকে ছত্রভঙ্গ করতে পারেন, বিএনপিকে আপনি অপ্রাসঙ্গিক করতে পারেন, তাহলে ভারতের যে প্রভাব আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ বাড়বে। সেই কাজটা মাঠ পর্যায়ে এই কাজটা করে দিচ্ছে জামাতে ইসলামী। তা এখন এই দলে মেজর আক্তাররা যাবে, এটাই তো স্বাভাবিক। এই দলে ভালো লোকজন যাবে বলে তো মনে হচ্ছে না। আপনার এই যে আপনার যে প্রশ্নটা বললেন মেজর আক্তার কেন জামাতে গিয়েছে, আমার মনে হচ্ছে সেই গ্র্যান্ড পলিসি এন্ড স্ট্র্যাটেজির পার্ট হিসেবে মেজর আক্তার জামাতে ইসলামীকে জয়েন করেছে। এইখানে আপনার বাংলাদেশে যারা বাংলাদেশ পন্থী দল আছে, আমি ভারত বিরোধী, পাকিস্তান বিরোধী, মায়ানমার বিরোধী টার্মিনোলজিতে যাব না, যারা প্রকৃত বাংলাদেশ পন্থী দল তাদেরকে ঘায়েল করার জন্য বাংলাদেশে যারা ভালো চায় না তারা সক্রিয় হয়েছে এবং তাদের হয়ে মাঠে এই জামাত সহ অন্যান্য যে দলগুলো আছে তারা কাজ করছে। আমরা আওয়ামী লীগকে প্রতিরোধ করেছি, আওয়ামী লীগকে মোকাবেলা করেছি, এখন হচ্ছে এই যে নব্য ফেসিবাদ, এই ভারতপন্থী দল জামাতকে আমাদের প্রতিরোধ করতে হবে। তাদেরকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, আমরা যে ইনসাফের রাষ্ট্র, কাঙ্ক্ষিত যে সুগণতন্ত্রের দেশের যে স্বপ্ন আমরা দেখি, সেটা আসলে আমরা পাবো না। সেজন্য আমি মনে করি 5ই আগস্ট আমাদের বিপ্লব শেষ হয় নাই। আমরা বিপ্লবের প্রথম ফেজে উপনীত হয়েছি, সেই ফেজে আমরা এই আওয়ামী লীগকে পরাজিত করেছি। দ্বিতীয় ফেজে আমাদের এখন এই জামাতকে পরাজিত করতে হবে। এই স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশের স্থায়িত্ব অস্তিত্বে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদেরকে পরাজিত করতে হবে। তাহলে আমরা আমাদের এই 5ই আগস্টের বিপ্লব সফল হবে। অসংখ্য ধন্যবাদ। জি ব্যারিস্টার স্যার, শেষ করবেন আপনি, শেষ